হ্যালো ভিউয়ার্স, মনিকা ব্লগস থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা পাটিসাপটা বানাবো। এখানে সুজি, দুধ দিয়ে কিরসা তৈরি করা হচ্ছে। সুজি, দুধ, কিরসাটা হলে তারপরে আমরা পাটিসাপটা করবো। এটা পাটিসাপটা গুলা করা হয়েছে, আটা দেওয়া হয়েছে এবং ডিম ভেঙে দেওয়া হয়েছে নতুন একটি আইটেম তৈরি করার জন্য। মুরগির ডিম, এই যে আমার সুজি তৈরি হয়ে গেছে। আমাদের সুজির কিরসা, সুজির কিরসা দিলে অনেক নরম হয়, অনেক ভালো হয়। এখন চুলায় পাটিসাপটা বসানো হবে। পাটিসাপটা করা হচ্ছে। পাটিসাপটা আমাদের অনেক প্রিয় খাবার, অনেক ভালো লাগে, অনেক সুন্দর পাটিসাপটা, নরম তুলতুলে। মাঝে মধ্যে এভাবে পাটিসাপটা করে থাকি। অনেক সময় নারকেলের কিরসা দিয়েও করা হয়। আজকে সুজি এবং দুধ দিয়েই কিরসা বানানো হয়েছে। আটার সাথে ডিম দেওয়াতে অনেক টেস্টি হবে। সাধারণত ডিম দেওয়া হয় না, আজকে ডিম দেওয়া হয়েছে। অনেক সুন্দর নরম তুলতুলে পাটিসাপটা। কড়াইটা ভালোভাবে আগুন দিয়ে সেঁধে নিলে তারপরে কড়াইয়ে লাগে না, অনেক পরিষ্কারই হয়, নাহলে কড়াইয়ে লেগে যায়। পাটিসাপটা আমার অনেক প্রিয়। ছোটবেলা থেকে আমি পাটিসাপটা পছন্দ করি বেশি, তাই প্রায়ই আমরা পাটিসাপটাই বাসায় বানিয়ে খাই। এরকম ফ্রাই প্যানে পাটিসাপটাটা অনেক সুন্দর হয়, কিন্তু কড়াইয়ে এত সুন্দর হয় না। ফ্রাই প্যানেই অনেক সুন্দর পরিষ্কার হয়। পাটিসাপটাটি আজকে অনেক সুন্দর হচ্ছে, দবদবে সাদা। আর এটার কারণ ফ্রাই প্যান থাকাতে আরো অনেক সুন্দর হইতেছে। ফ্রাই প্যান না হলে হয়তো বা কড়াইয়ে লেগে যেত, কালো হয়ে যেত। ফ্রাই প্যানে পাটিসাপটাটা অনেক সুন্দর হয়, দবদবে পরিষ্কার। প্রত্যেকটা মানুষেরই পাটিসাপটা অনেক পছন্দের খাবার। মাঝে মধ্যে নারকেল দিয়েও বানাই, আবার দুধের কিরসা দিয়েও, শুধু দুধ দিয়ে কিরসা বানালেও অনেক
ভালো লাগে। নারকেল দিয়েও কিসা বানানো যায়। ছেলে মেয়ের ঠান্ডার সমস্যা, তাই নারকেল দিলাম না, আমরা সুজি দিয়ে দুধ দিয়েই কিসা বানানো হয়েছে। ছেলে মেয়ে দুজনেরই পছন্দ পাটিসাপটা, তারা অনেক পছন্দ করে। ছেলে মেয়ে দুজনেই পাটিসাপটা খাওয়া শুরু করে দিছে, তাদের অনেক ভালো লাগতেছে, অনেক স্বাদ হয়েছে বলতেছে। পাটিসাপটাটি অনেক দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে। গোলাটাতে সাধারণত ডিম দেওয়া হয় না, আজকে ডিম দেওয়া হয়েছে। ডিম দিলে আরো বেশি টেস্টি হয়। আমাদের পাটিসাপটা আর কিছুক্ষণ সময় লাগবে, শেষ হয়ে যাবে। আর কয়েকটা বানাবো। অনেক সুন্দর দেখা যাচ্ছে পাটিসাপটাটি, ডিম দেওয়াতে কালারটা অনেক সুন্দর হয়েছে, তো হলুদ হলুদ ভাব। আমাদের পাটিসাপটা বানানো শেষ। আমাদের পাটিসাপটাটি কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।